বিগত 2-3 বছর ধরে মানে এটা ব্লগের একটা সেটআপ তৈরি হচ্ছে গিম্বেল টিম্বেল কেনা হয়েছিল, সেগুলোর এখন আর কোনো খোঁজ নেই, সেগুলো মোটামুটি এখন গায়েব। এপিজে আব্দুল কালাম বলেছেন, ছোট লক্ষ্য একটি অপরাধ। হ্যাঁ, স্বপ্ন ছোট দেখা একটা অপরাধ বলে মনে করি আমিও। আর ঠিক তাই 1 বছর পরে হলেও আবারও ফিরে আসা সেই সোশ্যাল মিডিয়ার জগতে। লাস্ট এই পেজটায় ভিডিও ছাড়া হয়েছিল 28শে এপ্রিল 2023। বিগত 2-3 বছর ধরে মানে এটা ব্লগের একটা সেটআপ তৈরি হচ্ছে গিম্বেল টিম্বেল কেনা হয়েছিল, সেগুলোর এখন আর কোনো খোঁজ নেই, সেগুলো মোটামুটি এখন গায়েব। তো একটা বছর কেটে গেল। এই একটা বছরের মধ্যে অনেক কিছু যোগ হয়েছে, অনেক কিছু বাদ গেছে। ওয়েডিং ক্রাফটে অনেক আপডেট এসছে, কিন্তু যেটা কোনোভাবে করা হয়নি সেটা হলো ওয়েডিং ক্রাফট ব্লগসের জন্য কোনো রকম ভিডিও। হ্যাঁ, অনেক আমরা ওয়েডিংয়ে গেছি, যে ওয়েডিংয়ে বিটিএস তোলা হয়েছে, কিছু কিছু ব্লগও করা হয়েছে, কিন্তু সেগুলো ওয়ার্কিং প্রেশারের জন্য আর কমপ্লিট করে হয়ে ওঠা হয়নি। এবার 1 বছর পরে আবার নতুন করে ফ্রেশ স্টার্ট। আর এই ফ্রেশ স্টার্টের একটা চ্যালেঞ্জ নিচ্ছি, 30 দিন 30টা ব্লগ ভিডিও। এটা মূলত দুটো কারণ। এক, আমি একদমই ক্যামেরা ফ্রেন্ডলি নই, ক্যামেরার পেছনে থাকতে আমি বরাবর ভালোবাসি, ক্যামেরার সামনে আমার একদম আসে না সেই বিষয়টা, তো সেটা ডেভেলপড হবে। 2, আমার কমিউনিকেশন স্কিল খুবই উইক, সেই কমিউনিকেশন স্কিলটাও একটু ডেভেলপড হবে। 30 দিন 30টা ব্লগের চ্যালেঞ্জের আজকে ডে 1, 24 তারিখ। আজকে অনেক প্ল্যানিং। তোমরা অনেকেই জানো আমার নতুন বাড়ি হচ্ছে, সেই বাড়ির অনেক কাজ বাকি আছে। আজকে অশোকনগরে বসন্ত উৎসব রয়েছে, কার্তিক দাস বাউল আসছে, বোলপুর ব্লুজ, সেটার একটা শ্যুট আছে, একটা বেবি শ্যুট আছে। মোটামুটি আজকের দিনটা চাপাচাপি। তার মধ্যেও আমি চেষ্টা করব ব্লগে পুরোটাই দেখানোর, যতটা দেখানো সম্ভব আমি চেষ্টা করব। তো চলো ব্লগের সাথে কন্টিনিউ করা যাক। ডে 1-এ আমার প্রথম কাজ ছিল বাড়িতে মার্বেল মিস্ত্রি নিয়ে একটা মাপ নেওয়া, কতটা মার্বেল কিনতে হবে সেটার একটা হিসেব নেওয়া। এবং আমি এক জায়গায় মার্বেল দেখে এসেছি, সেই মার্বেলটা আমরা কিনতে পারবো কি পারবো না, আমাদের কাজে লাগবে কি লাগবে না, সেটা এই মিস্ত্রি দিয়ে দেখিয়ে কনফার্ম করাটাই ছিল প্রথম কাজ। তো বাড়িতে মাপঝোঁক সব কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। যেখানে মার্বেলটা দেখে এসেছি সেখানে এই মিস্ত্রি দাদাকে নিয়ে গিয়ে দেখানোর জন্য। গিয়ে উনি একদম ঘেঁটে দেখে সব কিছু বুঝে আমায় জানালো যে হ্যাঁ, এই মার্বেলটা নেওয়া যায়, এটা যথেষ্ট একটা ভালো কোয়ালিটির মার্বেল। তো যথারীতি ওখানে আমরা ফাইনাল একটা অর্ডার দিয়ে চলে আসি। ওখান থেকে সোজা অফিসে এসে দেখি প্রান্ত আর অভিক দাঁড়িয়ে আছে। আজকের প্রথম শ্যুট বসন্ত উৎসবে ডে যাওয়ার 1। জন্য। দাঁড়া, আমরা ভ্লগ করব। দাঁড়াও, এদিকে আসো, কামিয়ার। ডে 1 ফার্স্ট কাজ কি জানো? বসন্ত উৎসব, তাই তো? হ্যাঁ, ওকে, চলো। কোথায় যাচ্ছি আমরা? সংহতি পার্ক, সংগতি পার্ক, অশোকনগর, তাই তো? ওকে, সংহতি পার্ক অশোকনগরের ভেতরেই। হ্যাঁ। সংহতি হলে আবরা পর। এরপর একটু ফাজলাম ওই আর কি মেরে সোজা চলে গেলাম সংহতি পার্কের মাঠে। গিয়েই দেখি সামনের দিক থেকে এক্সিট করেছে আর পেছন দিক থেকে এন্ট্রি করেছে, লম্বা লাইন এন্ট্রিতে। ভেতরে ঢুকে দেখি সাউন্ড চেক চলছে বোলপুর ব্লুজ এদের ব্যান্ডের। এর মধ্যেই আমাদের এক ক্লায়েন্টের ফ্যামিলির সাথে দেখা হলে খুব ভালো লাগে এরকম। তারপরে ওদের একটু কাজটা পুরো বুঝিয়ে দিচ্ছিলাম, কোনটায় বেশি প্রায়োরিটি দেবে, কোনটায় কম, পুরো ওভারঅল বিষয়টা আমি বুঝিয়ে ওখান থেকে বেরিয়ে যখন রাস্তায় উঠি তখন পার্থদার সাথে পার্থদার একটা স্টুডেন্টও ছিল। আজকে সানডে, পার্থদার ক্লাস চলে। তারপর আমি সোজা অফিসে এসে একটু কাজ ছিল সেগুলো মিটিয়ে বাড়ি চলে যাই। ওগুলোর আর ভিডিও করতে পারিনি। বিকেলে আবার বেবি শ্যুটটা শুরু হবে, সেটার সেটটা রেডি করতে হবে, একটু তাড়াই ছিল। একটু বাড়ি গেলাম, বাড়ি গিয়ে ছাদের জলটা চেক করে নিয়ে তারপরে সোজা চলে গেলাম পিসি বাড়ি, কারণ ওখানেই আমি এখন থাকি। ওখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে অফিসে এলাম। অফিস থেকে ব্যাগ গুছিয়ে নিয়ে, লাইটের ব্যাগ, ক্যামেরা ব্যাগ সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ক্লায়েন্টের বাড়ি গেলাম। ক্লায়েন্টের বাড়ি গিয়ে দেখলাম ক্লায়েন্ট অলরেডি কিছু রাইস টুনি ঝুলিয়ে রেখেছে। তো বাদবাকি সেট আপগুলো আমি করা শুরু করলাম আস্তে ধীরে, একটু একটু করে বেলুন, একটু পুতুল এবং আমাদের যে চেয়ারটা ছিল সেই চেয়ারটা দিয়ে সমস্ত কিছু করে একটু সেট করে নিলাম। এবং ফাইনাল লুকটা অনেকটা এরকম এলো। এরকম অন্ধকারের মধ্যে একটু লাইট দিয়ে সাজিয়ে এরকমভাবে বাচ্চাদের ছবিগুলো খুব ভালো আসে। আউটডোরেও করা যায়, আউটডোরে করতে গেলে ডে লাইটে করতে হয়, তো সেক্ষেত্রে একটু লোকেশানে যেতে হয়। বাড়ির মধ্যে থেকে আউটডোরে করাটা সেরকম পসিবল হয়ে ওঠে না, মানে সেরকম ভালো একটা কিছু আসে না।
বাচ্চাদের শ্যুট করতে গেলে একটু অসুবিধায় পড়তে হয়, তবুও তার মধ্যে থেকেও যতটা চেষ্টা করেছি তার মধ্যে থেকে কিছু ছবি তোমাদের এখানেও দেখালাম, আর বাদবাকি যে ছবি সেগুলো আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল wedding.craft.insta এই পেজে তোমরা পেয়ে যাবে, ওখানে তোমরা দেখতে পারো। এবং তোমাদেরও যদি কোনো শ্যুটের জন্য অফিসিয়াল ফেসবুক পেজ ওয়েডিং ক্রাফট, ওখানেই যোগাযোগ করবে, ওখান থেকে পুরো বিষয়টা অপারেট করা হয়। এখন বাজে রাত্রি 9টা, এখনও বসন্ত উৎসবের প্রোগ্রাম। প্রান্ত, অভিক আর পরে জয়েন করেছিল রিজু, ওরা কেউ এখনও ফিরতে পারেনি, তো ফলত ওখানকার কোনো ছবি ভিডিও এখানে অ্যাটাচ করা গেল না, মানে আজকের ব্লগের সাথে অ্যাটাচ করা গেল না। আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগটা আবার এডিট করতে হবে এবং আজকেই পোস্ট করতে হবে, যেহেতু আমরা 30 দিনে 30টা ভিডিও করব, তাই সময়ের একটা চাপ রয়েছে। আগামীকাল হোলি, আগামীকাল আমাদের ডে 2 এবং আগামীকালও ব্লগ আসবে। তোমরা কমেন্টের মাধ্যমে জানিও ব্লগটা কেমন লাগলো, খারাপ লাগলে খারাপ, ভালো লাগলে ভালো, কোথাও ইমপ্রুভ করতে হলে ইমপ্রুভ। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, ফিডব্যাকগুলো আমি পজিটিভভাবেই নিই সমস্ত দিক থেকে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।